শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএলএসটি 11-12 ওয়েটিং লিস্ট রিলেটেড একটি ইম্পর্টেন্ট আপডেট আলোচনা করব, কারণ এটা নিয়ে অনেকে জানতে চাইছো। ওয়েটিং লিস্টের যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয় মূলত সেগুলো সেকেন্ড ফেজ কাউন্সেলিং থেকে ডাকা হয়। এই ভ্যাকেন্সিগুলো কিভাবে ক্রিয়েট হয়? এক নম্বর হচ্ছে কাউন্সেলিংয়ের দিন যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে বা উপস্থিত হয়ে রিফিউজ টু টেক রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ তিনি বললেন যে আমি রেকমেন্ডেশন লেটার নেবো না, সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। দু নম্বর হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি যাদের নাম থাকে সেই জন্য ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। এক্ষেত্রে সুবিধা কি, মাল্টিপল ক্যাটাগরির কোনো র্যাঙ্ক হোল্ডার যদি কাউন্সেলিংয়ে না আসেন, অ্যাবসেন্ট থাকেন, সেক্ষেত্রে দুটো করে সিট বাড়বে, এবং যদি তিনি আসেনও সেক্ষেত্রে একটা সিট বাড়বে। এবং নন জয়নিং, অর্থাৎ উপস্থিত হলেন, অ্যাবসেন্ট হলেন না, প্রেজেন্ট ছিলেন এবং রিফিউজও করলেন না, রেকমেন্ডেশন লেটার নিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর বা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেন না বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জয়েন করলেন না, সেটা হচ্ছে নন জয়নিং। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ক্রিয়েট হয় এবং সেই ভ্যাকেন্সিগুলো আপডেট হওয়ার পর পরবর্তী সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ এভাবে কাউন্সেলিং হয়। এক নম্বর যে বিষয়টা অ্যাবসেন্ট বা রিফিউজালের কেসটা, এবারে কিন্তু একদমই সামান্য, খুবই সামান্য। অর্থাৎ সহজ বিষয় হলো যে কাউন্সেলিংগুলো হলো, তোমরা যদি চাও আমাদের এসএলএসটি ইন্টারভিউ প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমি দেখিয়েছি কতগুলো করে অ্যাবসেন্ট, 400টা ভ্যাকেন্সি, 200টা ভ্যাকেন্সি, 300টা ভ্যাকেন্সি কি 50টা ভ্যাকেন্সি, যাই হোক না কেন, এই অ্যাবসেন্টের সংখ্যা হয়তো ম্যাক্সিমাম 4টে, 3টে, 2টো, 5টা, 6টা এই ধরনের। অর্থাৎ অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুব কম। ফলে অ্যাবসেন্ট থেকে যে ভ্যাকেন্সিটা তৈরি হয় অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি হয়েছিল, যেমন আপার প্রাইমারি ক্ষেত্রে দেখবে অনেকটা হয়েছিল, বা এই 9-10-এর নিউ রিক্রুটমেন্ট যেটা 2016 সালে সেখানে অনেকগুলো হয়েছিল, সেটা কিন্তু এবারে হচ্ছে না। ফলে এই জায়গা থেকে আশা খুব কম করতে হবে। যারা ওয়েট লিস্টে আছো, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে বেশিরভাগ, তাদের কিন্তু খুবই আশা কম। 2 নম্বর যেটা, এটা হচ্ছে একমাত্র গ্রিন সিগন্যাল এর ক্ষেত্রে, সেটা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি। তোমরা নিজেরাই এই মুহূর্তে দেখতে পারবে যে তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরির কতজন মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, তাদের সেই কটা সংখ্যক তোমরা চান্স পেতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, মাল্টিপল ক্যাটাগরি মানে ফিমেল ক্যান্ডিডেট, তার নাম মেল ফিমেলও আছে, আবার ফিমেলও আছে। ফলে তিনি যদি মেল ফিমেল স্কুল চয়েস করেন সেক্ষেত্রে ফিমেলদের জন্য সুযোগ তৈরি হচ্ছে, এবং তিনি যদি ফিমেল স্কুল চয়েস করেন সেক্ষেত্রে মেল ফিমেলদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আশার আলো হচ্ছে এটা মাল্টিপল ক্যাটাগরি। কতজন মাল্টিপল ক্যাটাগরি আছে সেটা দেখে নিতে হবে। 3 নম্বর হচ্ছে নন জয়নিং, অর্থাৎ তিনি অ্যাবসেন্ট ছিলেন না কিন্তু রেকমেন্ডেশন লেটার নিয়েছেন, জয়েন করেননি, সহজ বিষয় নির্দিষ্ট টাইমের মধ্যে জয়েন করেননি। কিন্তু এই নন জয়নিং সিটগুলো আপডেট হতে অনেক সময় লাগে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সিট হয়তো আপডেট হয় না, কারণ নির্দিষ্ট প্রসেসের ব্যাপার আছে, তার মধ্যে অনেক এই যে প্যানেলে ভ্যালিডিটি শেষে যে অনেক ব্যাপার থাকে, ফলে এটারও সম্ভাবনা খুব কম। নন জয়নিং তোমাদের আমি বলে রাখছি খুব কম হবে, কারণ প্রত্যেকেই জয়েন করে নেবেন। কিন্তু একটা বিষয় আমি বলে রাখছি, ব্র্যাকেটে লিখেছি, রেজিগনেশন কিন্তু বেশি হবার সম্ভাবনা থাকছে। কারণ যেহেতু এখানে একটা কেসের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কেস হয়েছে এই প্যানেলের উপর, মানে নতুন করে বলছি আর কি। 26 সালে চাকরি বাতিল মামলা সেটা আলাদা বিষয়, তারপরে এই পরীক্ষার ব্যাপার সংক্রান্ত নিয়ে, এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে, কারা পাচ্ছে, কীভাবে পাচ্ছে, ওরা কেন পাচ্ছে, এরা কেন পাচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে। ফলে অনেকে যারা 9-10-এ কর্মরত ছিলেন, আমার মনে হয় তারা হয়তো অনেকে 11-12-এরটা হয়তো জয়েন করবেন, পরবর্তী ক্ষেত্রে 9-10-এ পেলে চলে আসতে পারেন, বা দূরে কাছে এরম ব্যাপার থাকতে পারে। যাই হোক, এই রেজিগনেশনের সঙ্গে কিন্তু এই নতুন করে চাকরিতে ডাকার, মানে যারা ওয়েট লিস্টে আছে তাদের ডাকবে না, রেজিগনেশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ রেজিগনেশন মানে সেই পোস্টটা অলরেডি মানে নিয়োগ হয়ে গেছে, সেক্ষেত্রে রেজিগনেশন দিয়েছে কি না দিয়েছে সেটা বিষয় নয়, অর্থাৎ এটার সঙ্গে ওয়েটিং লিস্টের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে অ্যাবসেন্ট, যেটা খুবই কম, বাবারা বলছি। একমাত্র গ্রিন সিগন্যাল হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি, এটার জন্যই একমাত্র সিট ভ্যাকেন্সি হচ্ছে। আর নন জয়নিং আমি বলে রাখছি সেই অ্যাবসেন্টের মতো খুবই কম হবে, খুবই কম। কারণ আপার প্রাইমারিতে দেখবে বহু নন জয়নিং হয়েছে, প্রচুর নন জয়নিং সিট আপডেট হয়েছে, এবং সেখানে আবার পুনরায় ছাত্ররা রিক্রুটমেন্ট পেয়েছে, যদিও কিছু রিক্রুটমেন্ট বাকি আছে, সেটা আলাদা বিষয়। এই বিষয়টায় এক্ষেত্রে একমাত্র সুযোগ হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি। ফলে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিন ধরে, যে সিট বাড়ানো বা যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পড়ে থাকে সেগুলো ট্রান্সফার করার বিষয়গুলো নিয়ে, সেটা আলাদা ব্যাপার, তোমরা তো দাবি জানাচ্ছ।